সুপ্রিয় দর্শক, আমি এখন উপস্থিত আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন ব্রিজে। এই নতুন ব্রিজের একটি নামকরণ করা হয়েছিল, যেটার নাম রাখা হয়েছিল হাসিনা সেতু। আমি একটু দেখাতে চাই, এই যে হাসিনা সেতুর নামকরণ করা হয়েছিল সেই নামটা কিন্তু এখন আর নেই। এই যে এখানে নামকরণের ব্যানার ছিল, সেই ব্যানারটা কিন্তু এখন উঠিয়ে ফেলা হয়েছে। স্বৈরাচারী যে হাসিনা সরকার ছিল, সেই স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর 5ই আগস্টের পর কিন্তু এই ব্যানারটি ভেঙে ফেলা হয়েছে। ব্রিজটার নামকরণ এখন হয়নি। তো এই যে নামকরণ আসলে কি দরকার এই নতুন ব্রিজ? হ্যাঁ, অবশ্যই এখানে নতুন ব্রিজের যেহেতু নামকরণের প্রয়োজন আছে, কারণ ফ্যাসিবাদ হাসিনা পতনের পর প্রত্যেকটা সরকারি মোড়কের পরিবর্তন হওয়াটা অতীব জরুরি। যেহেতু ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে, সেহেতু এর নামে কোনো আর সরকারি প্রজেক্ট থাকার কথাই নয়। আমরা নতুনভাবে নতুন নামকরণে প্রত্যেকটা সরকারি আসলে দেখতে চাই। হ্যাঁ, আসলে আপনার এই যে স্বাধীন পাওয়ার পর আপনি আসলে দেশকে কি হিসাবে দেখতে চান? না, আমার খুব ভালো লাগছে, দেশ স্বাধীন হয়েছে, বুক ভরে নিঃশ্বাস দিতে পারছি, ভালো লাগছে। কথা বলার বাকশক্তি ফিরে পেয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, যে যার খুশি যেভাবে চলতে পারছি। এটাই তো আমরা চেয়েছিলাম, আমাদের বাংলাদেশ স্বাধীন একটা দেশ, স্বাধীন ভ্রমত্ব, আমরা স্বাধীনভাবে চলাফেরা করব, এটাই আমাদের চাওয়া, এর বাইরে কিছু না। হয়েছে এখন পর্যন্ত এই ব্রিজের কোনো নামকরণ করা হয় নাই। বিগত স্বৈরাচারী হাসিনা প্রায় 6 মাস হয়ে যাচ্ছে, যাওয়া 5-6 মাস হয়ে যাচ্ছে, এখনো কিন্তু এই নতুন ব্রিজের নামকরণ করা হয় নাই। তো এই প্রশাসন কি করবে না নামকরণ, না এই হাসিনা সেতুই থাকবে খাতা কলমে লিখিতভাবে? আমরা অপেক্ষায় আছি। দর্শক, আপনারা কি মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন।